নেতা তারেক রহমানের কাছে বলতে চাই, সেলিম ভাইয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই বাংলাদেশে আপনার হলো বাংলাদেশের বালু দখল, জমি দখল, অর্থাৎ বিচার সালিশে টাকা খেয়ে জুলুমের পক্ষে রায় দেয়। যে আমরা চাই যে এইগুলা কাজ যেন না করতে পারে, সকল জায়গায় যেন আমরা লড়তে পারি। আর আপনি সারা বাংলাদেশের সকল সংসদ সদস্যের বলবেন যেন এই বাংলাদেশ যেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়। আর আপনি বলেছিলেন যে এই বাংলাদেশ হবে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। কাজে এটা একটা মুসলিম কান্ট্রি দেশ, অধিকাংশ মানুষ মুসলমান। কাজে আপনার কাছে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এমন একটা আইন চালু করেন যে যদি কেউ নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তিকে কঠোর ব্যবস্থা দেওয়া হবে। আর যেখানে দুর্নীতি হবে, চাঁদাবাজ হবে, বালু দখল হবে, জমি দখল হবে, তাদের বিরুদ্ধে আপনি কঠোর একটা ব্যবস্থা করবেন। এটা আপনার কাছে প্রত্যাশা আগামীতে। এবং আমাদের তারেক রহমানের কাছে আর একটা শেষ কথা বলতে চাই, আপনি যদি জনগণ যেমন আপনাকে ভালোবেসে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, দীর্ঘ 17টা বছর আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন, রাজপথ ছাড়েননি, রাজপথ আন্দোলন করে এই বাংলাদেশকে একটা গণতন্ত্রের পুনরুদ্ধার করেছিলেন। কাজে আপনাকে বলতে চাই এই বাংলাদেশ যেন যেভাবে আপনি ক্ষমতায় এসেছেন আগামীতে যেন এই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হয়। প্রতিটি মানুষ, প্রতিটি মা এবং প্রতিটি সন্তানেরা যেন বলতে পারে যে এই আমাদের ঘরে ঘরে তারেক রহমানের মতন ব্যক্তি প্রয়োজন। এইটা যেন প্রতিটি মা বলতে পারে। কাজে আপনার কাছে এটাই প্রত্যাশা করি যে আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ চলবে মদিনা সনদ অনুযায়ী এই দেশ মুসলিম কান্ট্রি দেশ।